হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 85 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। কোর্সে দেখি 6.1 থেকে আমরা লাস্ট ভিডিওতে 7 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 8 দাগের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এস স্কয়ার পদ আছে সেটি লিখি। তার সাথে বলছে এবং এস স্কোয়ারের সহগ লিখি। এ নাম্বার দেখো 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটার মধ্যে কিন্তু এক্স স্কোয়ার পদই নেই, শুধু এক্স আছে। তাহলে এখানে আমরা পাশে লিখে দিই এক্স স্কোয়ার পদ নেই, তাই না? শুধু এক্স আছে, আমাদের তো খুঁজতে হবে এক্স স্কোয়ার পদ, কিন্তু এক্স স্কোয়ার পদ তো নেই। যেহেতু এক্স স্কোয়ার পদই নেই আর এখানে সহগটা তাহলে আমরা পাবো না, কেন কি এক্স স্কোয়ার থাকলেই সহগ পেতাম, যেহেতু এক্স স্কোয়ারই নেই তার জন্য এর সহগও হবে না। এরপর আমরা বি দাগেরটা করব, মাইনাস সিক্স এস স্কোয়ার মাইনাস 8y। এটার ক্ষেত্রে দেখো এস স্কোয়ার পদ কিন্তু আছে, তাহলে আমরা লিখব এখানে এস স্কোয়ার পদ সমান সমান, দেখো এস স্কোয়ার পদটা কি এই পুরোটা, যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস সিক্স এস স্কোয়ার, তাহলে আমরা লিখব মাইনাস সিক্স এস স্কোয়ার মাইনাস সিক্স এস স্কোয়ার। আর তার সাথে বলেছে এস স্কোয়ারের সহগ, যেহেতু পদে আছে তার মানে এর সহগ হবে, তাই লিখব এস স্কোয়ার এর সহগ। তাহলে দেখো এস স্কোয়ারের সহগ কি এখানেও দেখতে পারি, নতুবা এখানেও দেখতে পারি। তাহলে এস স্কোয়ারের সঙ্গে কি দেখতে পাচ্ছি আমি, মাইনাস সিক্স দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে মাইনাস সিক্স হবে। এরপর আমরা সি দাগেরটা করব, থ্রি এস স্কোয়ার মাইনাস 15x ওয়াই স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার। সুতরাং যেহেতু আমাদের এস স্কোয়ার পদ খুঁজতে হবে, তাহলে দেখো এখানে কিন্তু এস স্কোয়ার এই পদে নেই, এই পদও নেই, এই পদে শুধু এক্স আছে, তাহলে এস স্কোয়ার পদ একটাই আছে, তাহলে লিখবো এক্স স্কোয়ার যুক্ত পদ লিখতে পারি, যুক্ত পদ হলো, অনেকভাবে লেখা যায়। ওকে, এক্স স্কোয়ার যুক্ত পদ হলো এই পুরো পদটাই থ্রি এস স্কোয়ার, থ্রি এস স্কোয়ার। সুতরাং এস স্কোয়ার এর সহগ, এখানে দেখে নিই আমরা এস স্কোয়ারের সাথে কে আছে, 3, তাহলে সেটাই হবে তার উত্তর। এরপর আমরা ডি দাগেরটা করব, 2 প্লাস থ্রি এস স্কোয়ার ওয়াই প্লাস 4x। তাহলে এই পদে দেখো প্রথম পদে কিন্তু এক্স স্কোয়ার নেই, আর তৃতীয় পদেও কিন্তু এক্স স্কোয়ার নেই, তাহলে স্কোয়ারটা কোথায় আছে, এখানে। তাহলে আমরা লিখব সুতরাং এক্স স্কোয়ার যুক্ত পদ হলো এই পুরো পদটাই থ্রি এস স্কোয়ার ওয়াই, থ্রি এস স্কোয়ার ওয়াই। সুতরাং এক্স স্কোয়ার এর সহগ, তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ কি, এখানে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাগুলো আছে সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে, তাহলে এর সামনে 3 আর পিছনে ওয়াই, তাহলে হবে 3y, সহগ মানে সঙ্গে থাকা। এরপরে দেখো ই দাগেরটা, 5 মাইনাস সিক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy। সুতরাং
এক্স স্কোয়ার যুক্ত পদ হলো, এখানে তো এক্স স্কোয়ার নেই, দেখতে পাচ্ছি না, শুধু এক্স দেখতে পাচ্ছি, আর প্রথম পদটাও কিন্তু এক্স স্কোয়ার নেই, তাহলে কোথায় আছে? এই পদটাতে। তাহলে পুরো পদটাই লিখতে হবে, মাইনাস শুদ্ধ লিখতে হবে, যেহেতু এই পদের সামনে মাইনাস আছে। তাহলে লিখবো মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার এর সহগ, তাহলে দেখো এখানেই খুঁজে পাবো আমরা এক্স স্কোয়ারের সামনে আর পিছনে যে সংখ্যা দুটো আছে সেটাই হচ্ছে তার সহগ, মানে সঙ্গে থাকা। তাহলে কে আছে? মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো লিখবো না আমরা, এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে, তাহলে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 26-এ বাকি আলোচনাটুকু করব। এখানে আমরা 6.1 কোর্সে দেখি কমপ্লিট করলাম।